আমরা অনেকে আছি ইউটিউবকে ব্যবহার করি কোনো কিছু শেখার জন্য বা কোনো কিছু জানার জন্য, আর না হয় আমরা ইউটিউবকে ব্যবহার করি হচ্ছে বিনোদনের জন্য। কিন্তু কেমন হয় যদি আপনি ইউটিউবকে ব্যবহার করে অনলাইন থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন? সো হ্যালো বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ স্ট্রিমে। আজকের এই লাইভ স্ট্রিমে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে সবচাইতে সেরা 5টা ওয়েতে কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ইউটিউবে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ধরুন ইউটিউব হচ্ছে ধরুন গুগলেরই একটা কোম্পানি, কিন্তু গুগল হচ্ছে মেইন তাদের কোম্পানি। সো ধরুন আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, ইউটিউব কিন্তু হচ্ছে কি পৃথিবীর সবচাইতে বড় ভিডিও প্ল্যাটফর্ম। সো আপনি যদি এইখানে আপনার ভিডিও পাবলিশ করেন প্রতিনিয়তই, হয়তো বা হতে পারে কি আপনি কোনো কিছুর মধ্যে ভালো জানেন। এখন যখন আপনি কোনো কিছু একটা ভালো জানেন বা ধরুন আপনি এই কাজটাতে ভালো দক্ষ, তখন কিন্তু কি আপনি এই বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন। ফর এক্সাম্পল, এখন আমি যেহেতু ইন্টারনেট মার্কেটিং ভালো জানি, সো ধরুন আমি ইন্টারনেট মার্কেটিংয়ের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি ইউটিউবে। সো ধরুন আমি যদি ধরুন ইন্টারনেট মার্কেটিং না জানতাম, তাহলে কিন্তু কি আমি কখনোই ধরুন কিছু বলতে পারতাম না। সো ধরুন কিন্তু কি আমি ইন্টারনেট মার্কেটিংয়ে নতুন, সেই কারণে মূলত হচ্ছে যে ধরুন আজকের এই ভিডিওটি বানানো। আজকের এই ভিডিওতে মূলত শুধু যে আমি আপনাদেরকে সেরা যে 5টা ওয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য বলবো তা না, এবং সাথে এটাও বলবো যে কিভাবে আপনি নতুন হিসেবে এই 5টা ওয়েকে একসাথে করে ধরুন আপনার প্রত্যেক বছর ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করার জন্য। এটা শুধু আমার জাস্ট নিজের প্ল্যান, আমি এটা অ্যাপ্লাই করব যখন আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড় হবে। সেই কারণে মূলত হচ্ছে প্রতিদিন আমি 2টা করে ভিডিও আপলোড করছি, না হয় কিন্তু আমি আপলোড করতাম না। সো ধরুন আপনি কি করলেন, আপনি যে কোনো একটা বিষয়ের প্রতি ভালো জানেন, তাহলে কি আপনি ধরুন এই বিষয় নিয়ে বললেন। এখন আপনি যদি কিছুই না জানেন, ধরুন আপনি কি ফর এক্সাম্পল ইন্টারনেট মার্কেটিং শিখছেন, এখন আপনি কি করতে পারেন, এই যে যেরকম আমি এসে সেরে আমি কিছু জানি না, কিন্তু কি আমি যে যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলোকেই ধরুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বলছি না আমি এগুলো থেকে ইনকাম করছি, আমি শুধু বলছি কি এইগুলো হচ্ছে সেরা ওয়ে। এবং কি শেষে দিয়ে আমি শুধু এতটুকুই বলছি যে আমি নতুন হিসেবে মনে করি যে এভাবে এভাবে আমি করব। তো সেই কারণে হচ্ছে যে আজকের এই ভিডিওটা। নাম্বার 1 যে ওয়েটা, সেটা হচ্ছে মূলত ধরুন গুগল অ্যাডসেন্স। সো ধরুন আপনার যখন 4000 ঘন্টা আপনি যখন ভিডিও আপলোড করবেন কন্টিনিউয়াসলি, তখন দেখবেন আপনার যখন ভিউয়ার্স আসা শুরু হবে, তখন আপনাকে কিন্তু কি একটা টার্গেট ইউটিউব দিয়ে রাখবে, সেটা হচ্ছে মূলত 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু কি আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। সো ধরুন আপনি কি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আনবেন, তখনই কিন্তু কি ধরুন ইউটিউব আপনাকে বলবে যে এবার আপনি প্রত্যেক 1000 ভিউতে ধরুন আপনি যেই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন ওই বিষয় অনুযায়ী ধরুন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে প্রত্যেক 1000 ভিউতে। আমরা অনেকে মনে করি সাবস্ক্রাইবারে ভিউ, লাইকে ভিউ, কমেন্টে ভিউ, না ওইগুলোতে না। মূলত হচ্ছে ধরুন টাকাটা ইনকাম হয় হচ্ছে আপনার ভিউসের উপর। এই যে আমরা যারা ইউটিউবের মধ্যে আছি, আমরা জানি আমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, আমাদের সামনে যে অ্যাডটা আসে, হতে পারে সেটা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, যেটাই হোক একটা আসে, হয় আমরা দেখি না হয় কাটি। এই দুইটা থেকে যেটাই আমরা করি, সেটা থেকে কি যে অ্যাডটা দেখাচ্ছে সে টাকা দিচ্ছে ইউটিউবকে। সো ইউটিউব কী করছে, কিছু টাকা নিজের কাছে রেখে আর বাকি টাকা ধরুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে দিচ্ছে। সো এটাই মূলত হচ্ছে যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম। সেকেন্ড যে ওয়েটা, সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে মূলত আপনাকে এখানে ধরুন কোনো প্রোডাক্টের ঝামেলা নিতে হবে না, আপনি অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ধরুন ওই প্রোডাক্টটা সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাবেন। সো ধরুন আপনি অ্যামাজন, আমরা অনেকে আছি যারা অ্যামাজন চিনি, বা ধরুন অ্যামাজন যদি আপনি না চিনেন তো দারাজ আছে, দারাজ.com, amazon.com। সো ধরুন অ্যামাজন বা যে কোনো প্রোডাক্ট নিব, তারপর ধরুন হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে সেটা ধরুন ওই প্রোডাক্টের বিষয়ে একটা ভিডিও বানাবো, যেটাকে আমরা অনেকে বলি যে রিভিউ ভিডিও। সো ধরুন বানিয়ে সেটা ধরুন যখন আমরা এইভাবে ছাড়া শুরু করবো, তখন কিন্তু কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ধরুন যখন ভিউয়ার্স আসবে, এসে সেটা ধরুন আপনার ওই ভিডিওটা দেখে
নিচের লিঙ্কে আপনার লিঙ্কটা দিয়ে আপনার লিঙ্ক থেকে ক্লিক করে ধরুন ওই প্রোডাক্টটা কিনবে, তখন কিন্তু কি আপনি কমিশনটা পাবেন। সো ধরুন আপনি কি করলেন যে এরকম একটা ভিডিও বানালেন, রিভিউ ভিডিও, ফর এক্সাম্পল ধরুন একটা মোবাইলের রিভিউ। যদি আপনি একটা মোবাইল নিলেন, ফর এক্সাম্পল আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J1। জানি মোবাইলটার কোয়ালিটি কীরকম, কিন্তু তবু আমার কাছে যা আছে তা দিয়ে আমি করছি। সো ধরুন J1 এটা নিয়ে ধরুন আমি একটা রিভিউ ভিডিও বানালাম। আমার কাছে টাকা নেই, কিন্তু কি ধরুন আমি মোবাইলটা আছে, এই মোবাইলটাকে ধরুন আমি ভিডিও প্যাকেজ করে সেরে মূলত একটা রিভিউ ভিডিও বানালাম, বানিয়ে সেরে ধরুন পাবলিশ করলাম ইউটিউবের মধ্যে। সো যখন ধরুন কেউ ইউটিউবের মধ্যে সার্চ করবে যে স্যামসাং গ্যালাক্সি J1 রিভিউ, তখন কিন্তু কি তাদের সামনে আমার ভিডিওটা পড়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আমি ওই ভিডিওটা বানিয়েছি। আর যখন ধরুন তারা ধরুন এই ভিডিওটা দেখবে, তারা মূলত দেখবে কোন কারণে? তারা দেখবে মূলত রিভিউ দেখার মূল উদ্দেশ্য হচ্ছে কি কোনো কিছু তারা কিনতে চাচ্ছে, শুধু প্রোডাক্টটা কি আসলে তাদের জন্য সুইটেবল কি না সেটা জানার জন্য তারা কিন্তু কি রিভিউটা দেখছে। সো আপনি কী করলেন, ধরুন একটা রিভিউ ভিডিও বানিয়ে ছাড়লেন। সো মানুষ এসে সেরে তারপর ধরুন ওই ভিডিওটা দেখলো, দেখার পর বললো যে না আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় যে এটা আমি কিনলে আমার ভালো হবে। তখন কি নিচের লিঙ্কে গেলো, গিয়ে সেরে ধরুন আপনার লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করে অ্যামাজন বা দারাজ থেকে ধরুন প্রোডাক্টটা কিনলো, তখন কিন্তু কি আপনি কমিশনটা পাবেন। এভাবে মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারেন। থার্ড যে ওয়েটা সেটা মূলত হচ্ছে যে ই কমার্স। নাও ই কমার্সটা আসলে কি? ই কমার্স মূলত হচ্ছে যে ধরুন আপনি চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট নেবেন, বা ধরুন আপনি কোনো একটা শার্টের বিজনেস, কোনোখান থেকে একটা শার্ট নিলেন, যে শার্টটা ধরুন আপনার একটা লোগো থাকলো, কোনো একটা মোটিভেশন কোড বা আপনার একটা কোনো ব্র্যান্ডের একটা কোড থাকলো, যে কোডটা মূলত ধরুন আপনি ইউটিউবের মধ্যে প্রমোট করা শুরু করলেন। সো তখন কিন্তু আমরা অনেকে আছি যারা, আমি জানি না এখানে কতজন মানুষ আছে, কিন্তু আমি মনে করি যে মোর দেন 30% মানুষ এরকম ইউটিউবারদের চ্যানেলে গেলে ভিডিওর মধ্যে দেখবেন যে ডিসক্রিপশন বক্সের মধ্যে তাদের যেই টি শার্ট, প্যান্ট, তারপর হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে মানে তারা যেই অ্যাক্সেসরিজগুলো বেচে ওইগুলো কিন্তু কি তারা ই কমার্স একটা ওয়েবসাইটের মাধ্যমে বেচে। তো সেটা হয় মূলত তারা ইউটিউবটার মাধ্যমে ধরুন ওই প্রমোশনটা করে তাদের এই প্রোডাক্টের। সো ধরুন আমি ধরুন একটা টি শার্ট এখন আমি প্রমোট করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি যে আমার কোম্পানির জন্য আমি একটা টি শার্ট বানাবো, সেই টি শার্টটা আমি ইউটিউবের মধ্যে প্রমোট করবো। সো আমি কী করতে পারি, ধরুন গেলাম কোনো একটা কোম্পানিতে গেলাম, গিয়ে সেটা বললাম যে আমার ধরুন 100 পিস টি শার্ট চাই। সো ধরুন সে বললো যে আচ্ছা ঠিক আছে 100 পিস টি শার্ট আমরা এতদিনের মধ্যে বানিয়ে দেবো। সো আমার তখন কাজটা কী থাকবে? আমার কাজটা থাকবে হচ্ছে যে কীভাবে আমি মানুষের সামনে ধরুন আমার যে টি শার্টের ব্র্যান্ডিংটা ওইটা করবো, মানে মার্কেটিং করবো। সো তখন কিন্তু কি ধরুন আমি এই মূলত ভিডিও বানালাম, কিন্তু কি পাশাপাশি আমি রিভিউ ভিডিও করলাম, আমি এবার পাশাপাশি কি ধরুন হচ্ছে যে এই যে ডিসক্রিপশনের বক্সে ওইখানেও আমার লিঙ্কটিং দিয়ে রাখলাম। সো মানুষ যখন আসবে তখন যাদের ধরুন ওই মোটিভেশন, আপনি যখন আসলে আপনার প্রোডাক্টের কোনো চাহিদা নেই, আসলে চাহিদাটা হচ্ছে কার জানেন? আপনার। আপনি যখন মানুষকে সাহায্য করবেন তখন কিন্তু কি মানুষ আপনার কাছে আসবে, আপনি যেটা রিকমেন্ড করবেন সেটা কিনবে। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো অ্যাভয়েড করেন আর বলেন যে আমি ইনকাম করবো, তারা জাহান্নামে যাক, যদি এরকম করেন কখনোই ইনকাম করতে পারবেন না। আমি এই জিনিসটা বারবার বলি যে মানি ইজ এ বাই প্রোডাক্ট অফ ভ্যালু ক্রিয়েশন, ইটস অল অ্যাবাউট হাউ মাচ ভ্যালু ইউ গিভ টু আদার্স। টাকা হচ্ছে একটা সাহায্য করার মাধ্যমে আপনি ইনকাম করবেন। দেখুন আপনার লাইফে আপনি যাই করছেন, কোনো না কোনো একটা সাহায্য করার কারণে কিন্তু কি টাকাটা আপনার হাতে আসছে। যদি আমি বলি যে আপনি জব করছেন, আপনি আপনার বসের সাহায্য করছেন। আমি যদি বলি যে আপনি ধরুন বিজনেস করছেন, তাহলে কি আপনি আপনার কাস্টমারকে সাহায্য করছেন। সো অবশ্যই যেটাই করুন মানুষকে সাহায্য করুন। আপনি যখন মানুষকে সাহায্য করবেন সেটার রিটার্ন ভাই অনেক 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 পাবেন। সো মূলত আপনি ই কমার্স এর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে যে ফোর্থ যে ওয়েটা সেটা হচ্ছে যে স্পন্সরশিপ। নাও ধরুন যখন দেখবেন যে আপনার 5,000, 6,000, 10,000 মানুষ যখন আপনাকে ফলো করবে, তখন অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানি আছে যারা কি ধরুন তাদের প্রোডাক্টটা প্রমোট করার জন্য তারা আপনাকে স্পন্সর করবে, বলবে যে ধরো তুমি তো এই বিষয়ের মধ্যে ভিডিও বানাও, আমার যে মার্কেটটা তাদের মূলত চাহিদাটা, তারা এই জিনিসটাই চায়, এই মার্কেটটা। সো তুমি কি করো, এই ভিডিওটা বানাও, বানিয়ে ছাড়ো। যখন তুমি এই ভিডিওটা ছাড়বা তখন কিন্তু কি তোমাকে ধরো আমি $50, $100
মানে ডিপেন্ড করে হচ্ছে আপনার চ্যানেলের উপর, যে আপনার চ্যানেল কত বড়। এবার যদি 10,000 হয় সেটার জন্য আলাদা $50, এবার যদি 1 লাখ হয় সেটার জন্য আলাদা। আমি জানি না, আমি এখন 10,000ই পার করিনি, 1 লাখ তো দূরের কথা, আমি এখন শুরু করেছি। সো ধরুন স্পন্সরশিপের মাধ্যমে। তারপর ফিফথ যে ওয়েটা সেটা মূলত হচ্ছে কি জানেন, নিজের প্রোডাক্ট আপনি সেল করা। নাও ধরুন ধরুন আপনি বললাম না, শুরুটা করেছিলেন ইউটিউব ভিডিও দিয়ে, ভিডিও বানাচ্ছেন, তারপর শুরু করলেন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, করার পর গেলেন কি ই কমার্স করছেন, তারপর গেলেন কি স্পন্সরশিপ যাওয়ার পর আপনার কিন্তু কি এই 4টা বিষয়ের প্রতি এখন অনেক নলেজ আছে। সো তখন কিন্তু কি, যখন আপনি এই বিষয়ের থেকে যে কোনো একটা বিষয় ধরুন আপনি নিয়ে এসে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ফর এক্সাম্পল ধরুন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন কীভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়, এই বিষয় নিয়ে ধরুন ইউটিউব মার্কেটিং, এই বিষয়টা নিয়ে একটা কোর্স বানালেন, তখন কিন্তু কি আপনি মানুষের কাছে ওই কোর্সটা সেল করতে পারবেন, যেটাকে আমরা অনলাইনের ভাষায় বলি ডিজিটাল প্রোডাক্ট। আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করে তখন তাদেরকে কিন্তু কি ওই প্রোডাক্টটা বেচে ইনকাম করতে পারবেন। সো যেটাই করুন, এখানে ধরুন আমি যে 5টা ওয়ে বলেছি, এই 5টা ওয়ে থেকে যেটাতে যান একটা জিনিস কমন, সেই জিনিসটা হচ্ছে কি জানেন, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ওই ভিডিওটা আসলে কি মানুষকে সাহায্য করবে, আর আপনি কি আসলে তাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছেন কিনা। সো নাও ধরুন আমি জানি যে এটা সাহায্য করবে, আমি কি আসলে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি? হ্যাঁ, আমি সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি। কেন দিতে পেরেছি জানেন? কারণ ধরুন আমি নিজেও এই যেই 5টা ওয়ে বললাম, আমি এই 5টা ওয়ে ধরুন হয়তো বা এখন বলছি, কিন্তু 5 বছর পর পর্যন্ত কিন্তু কি আমি এই কাজগুলো করব, এই কাজগুলোর দিকে ফোকাস করব। কেন জানেন? কারণ আমি দেখেছি যত বড় বড় ইউটিউবাররা আছে তারা কিন্তু কি এই জিনিসগুলোর দিকেই বেশি ফোকাস করে। সো আপনি যে এই যে বললাম 5 নাম্বার যে ওয়েটা, 5 নাম্বার ওয়েটা যে নিজের প্রোডাক্ট বানানো, আপনি বলবেন ভাই আমি তো কিছুই জানি না, আমি কি বানাবো। কিন্তু এই যে আপনি যে এত কিছু রাস্তাটা পার করে এসেছেন, আপনি নতুন ছিলেন কিন্তু কি এই যে এতদিন ধরে রাস্তাটা পার করে আসলেন, ধরুন প্রথম ছিল আপনার 0 সাবস্ক্রাইবার, 0 ফলোয়ার, তারপর 0 ভিউজ, ওইখান থেকে গেল 1,000, 1,000 থেকে গেল 10,000। যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু কি দেখবেন কি আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আত্মবিশ্বাস বাড়লে তখন দেখবেন কি আপনি বুঝবেন যে না আমি আসলে একটা বিষয় না অনেক কিছুই জানি। তখন কিন্তু কি আপনি ওই যে জানার বিষয়টা ওইটাই মানুষকে সাহায্য করার জন্য ওই নলেজটাকে একটা প্যাকেজ করবেন, ওইটাকেই প্যাকেজ করে মূলত ডিজিটাল প্রোডাক্টের ভাষায় মানে মূলত হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবেন বিক্রি করে। সো এভাবে মূলত আপনি ইউটিউব থেকে এই 5টা ওয়ে মাধ্যমে ইনকাম করতে পারবেন। আমি নিজেও এই ওয়েগুলো ধরুন হয়তো বা এখন আমি ধরুন আমার লাস্ট 28 দিনে 2,779 জন আই থিঙ্ক, হ্যাঁ 2,779 জন মানুষের সামনে আমার ভিডিও পড়ছে। সো আমি কিছুটা হলেও মোটিভেটেড, বাট এই যে জার্নিটা হয়তো বা আমি জানি এই জার্নিটার মধ্যে আমার কয় বছর যাবে, কারণ ধরুন আমি এখন আসলেই বুঝতে পারছি যে না আসলে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি ওই ভিডিওগুলো আসলে আমার সময়টা যেই সময়টা ব্যয় করছি ওই সময়গুলো ফেরত তো দিচ্ছে, তার বিনিময়ে ধরুন আমি যখন ঘুমাই তখন কিন্তু আমার ভিডিওগুলো অ্যাক্টিভ থাকে, আমার ভিডিওগুলো আমি ঘুমিয়ে থাকি কিন্তু আমার ভিডিওগুলো সজাগ থাকে আর 24 ঘন্টা অনলাইনের মধ্যে অ্যাক্টিভ থাকে। সো এই জিনিসটা বোঝার পর ধরুন আমি আরও ভিডিও বানানো জলদি শুরু করে দিচ্ছি, প্রত্যেক দিন 2টা, এই কারণেই মূলত। সো আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই ধৈর্য ধরুন, তারপর হচ্ছে কি ধরুন ভিডিও কন্টিনিউয়াসলি পাবলিশ করুন, আর মূলত থার্ড যে ওয়েটা সেটা হচ্ছে মূলত মানুষকে সাহায্য করার চিন্তায় আসুন, টাকা ইনকাম করার না। যখন এই 3টা ফলো করবেন, গুগল অ্যাডসেন্স সোজা, অ্যাফিলিয়েট মার্কেটিং সোজা, ই কমার্স সোজা, তারপর কি হচ্ছে স্পন্সরশিপ সোজা, তারপর হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্ট সোজা। কেন জানেন? কারণ মানুষ ধরুন আপনার প্রোডাক্টের উপর নির্ভর করছে না, আপনার প্রোডাক্টের জন্য তারা আসছে না, তারা আসছে কার জন্য? আপনার জন্য। কেন আসছে? কারণ আপনি তাদেরকে সাহায্য করেছেন, সেই কারণে আসছে। সো দেখা হচ্ছে পরবর্তী লাইভ স্ট্রিমে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।